গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে মর্নিংয়ের শুরুতেই ঘন্টুর জন্য খাবার রেডি করছি। আজকে বাচ্চাটার খিদে পেয়েছে, মুখটা দেখি কেন জানি না আমার মনে হলো ওকে আগে খেতে দিইনি। কিছুটা দুধের মধ্যে 1 প্যাকেট হরলিক্স বিস্কিট ভালো করে গুলে ওকে দিয়ে দিলাম খেতে। বাচ্চাটা পেট পুড়ে খেয়ে নিল আনন্দ করে। তারপর আমি ঘরের কিছু কাজকর্ম সেরে ফ্রেশ হলাম। অনেকটা বেলা হয়ে গেছে আজকে। ঘুম থেকে আমার উঠতেই ইচ্ছে করছিল না। প্রত্যেক দিন একই জিনিস হয়, তারপরেও আজকে হামিদাদি কাজ করে চলে গেছে। গোপুসোনাকেও ঘুম থেকে তুলে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দিদিও রান্নাবান্না করে চলে গেছে। তারপরেই আমি ক্যামেরা অন করেছি। রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, বাকিও রয়েছে কিছু কাজ, এখনও বাসন টাসন ধুতে হবে রয়েছে। আর এখানে দেখো সিনটি এখনও ঘুমোচ্ছে, আর কিছু জামা কাপড় রয়েছে যেগুলো ভাঁজ করতে হবে। কাজের তো আর শেষ নেই, কি আর করব, করে যেতে হবে। তারপর ব্লুকে একটু খেতে দিলাম, দেখো টুকুস করে নিয়ে খেয়ে নিল। লাঞ্চে আজকে হয়েছে লাল শাক ভাজা, ফুলকপি ভাজা আর কাতলা মাছের ঝাল। এখানে দেখো আমার সমস্ত পুজোর জামা কাপড়, যেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করেছি, কিছু শেয়ার করে নিয়ে কিছু জামা কাপড় আমার এখানে পরা জামা কাপড়ও রয়েছে আর কি, সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। আর এগুলো একদম নতুন, দেখে বুঝতেই পারছো, এখনও অল্টার করতে দিইনি। এগুলোও সব নতুন, এখনও পিস কাটানো হয়নি। অনেক কিছু রয়েছে, ওয়ার্ড্রপে আমার একটু আর জায়গা নেই। তারপর সিনটি ফ্রেশ হয়ে আসলো, ওকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট, 1 কাপ দুধ। শুধু দুধ আবার সিনটি খেতে চায় না, তাই পিডিয়াশিওর মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ম্যাগি। তারপর নাইকা থেকে আমার একটা পার্সেল এসেছিলো, আমি শুধু নেল পলিশই অর্ডার করেছিলাম। আমাকে একটা সুন্দর ছোট্ট গিফট দিয়েছে। দেখো নেল পলিশের কালারগুলো প্রত্যেকটা ইউনিক, এগুলো এর আগে আমি ট্রাই করিনি, শুধু রেনেরটা আমার ট্রাই করা। আবার রিঅর্ডার করেছিলাম। আর সিনটির জন্যই দুটো নিয়েছি ড্রেস, এটা আমি আজিও থেকে নিয়েছি। তারপর চলে আসলাম রান্নাঘরে বাসনপত্র ধুতে। আমি এখন যেই বাসনগুলো মানে হাতে ধুয়ে নিলেই হয়ে যায়, একদম হালকা বাসন, বেশি নোংরা হয় না, সেগুলো ধুয়ে নিই। ডিশওয়াশারটা কম চালালে বিলটা কম পড়বে, এই আর কি। যতটা পারি নিজে করে নেওয়ার চেষ্টা করি। আর এখানে সিনটির সঙ্গে কথা বলতে বলতে আমি কাজ করছিলাম, সিনটির সঙ্গে কথা বলতে বলতে কি সিনটিকে বকা দিচ্ছিলাম। কি যেন একটা করেছিল, আমার ঠিক খেয়াল নেই। দিদি এখানে পেঁপে কেটে দিয়েছে, লাঞ্চের পর আমরা খাবো। আর এখানে দেখো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, বাবা আর মেয়েতে ঘুড়ি ওড়াবে, চলে গেছে যথারীতি ছাদে। দেখো সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে। আমি কোনোদিন ঘুড়ি ওড়াইনি আর ওড়াতে পারিও না। ওই দেখো আকাশে আমাদের ঘুড়ি উড়ছে। আমি কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ বলতে কি 2 মিনিটও ছিলাম না। ওরা ঘুড়ি ওড়াতে ওড়াতে প্রায় তখন 5:30 পৌনে 6টা বাজে, তারপর নিচে এসছে। আমি ততক্ষণে স্নান টান করে এখানে গাড়ির পুজোটা দিয়ে নিলাম। আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমাদের পাম্পটা একটু ডিস্টার্ব করছিল। তারপরে যে গাড়ির পুজো দিয়ে ঘরে পুজো দিয়ে দিলাম, তারপর লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। তারপর দুজনে রেডি হয়ে গেছি মা মেয়েতে, এখন একটু বেরোবো। কোথায় যাচ্ছি চলো আমাদের সাথে তোমরাও। টোটো করে চলে আসলাম মায়ের কাছে। প্রথমে বাড়িতে এসে মা রেডি হয়ে নিচে নামলো, তারপর গুটি গুটি পায়ে মায়ের সঙ্গে হাঁটতে হাঁটতে দেখো এখানে সিনটি আর মা না খুনসুটি করছে। দুজনে মিলে রাস্তা দিয়ে ঝগড়া করতে করতে যাই হোক গেল। প্রথমে আসলাম টেলারের দোকানে, এখানে অতনুর জন্য যেই দুটো শার্টের পিস কেনা হয়েছিল বানাতে দিয়ে দিলাম। তারপর আসলাম আমি আমার শাশুড়ির দোকানে। অনেক সুন্দর সুন্দর কালেকশন তুলেছে, যেইটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। তো ভালো অনেক কালেকশন ছিল, সেখান থেকে আমিও কিছু পেয়েছি, আমার প্রাপ্তিযোগ হয়েছে। তারপর আসলাম বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে। অতনুও আসলো। অতনু আজকে দোকান তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিল, কারণ বিশ্বকর্মা পুজো, সেই জন্য। তারপর আর দেখো সিনটিকে, বিড়ালটাকে নিয়ে কি ঘাটা যে ঘাটছে। আমাদের বাড়িতে আছে বোবো, আর ওদের বাড়িতে আছে যা নাম তো জানি না, বিল্লু বলেই বললাম। এখানে দেখো মেজমাসি কীরকমভাবে বসে আছে। আর আমার শাশুড়ি তো মানে পাগলই হয়ে গেছে, কি করবে না করবে দিশা পাচ্ছে না। একবার চা করছে, একবার ডিমের অমলেট করছে। তারপর এই যে ডিমের পোচ করে দিল সিনটিকে, আমাদেরকে মামলেট করে দিয়েছে, আমাকে, মাকে, অতনুকে, সবাইকে। অনেক দিন পর আমি এসেছি, ঘর দোর বেশ সুন্দর করে গুছিয়েছে, বেশ ভালো লাগছে। আর অনেক দিন পর আমরা ফ্যামিলির সবাই মিলে আড্ডা দিলাম। সময় এখন আর হয় না সেভাবে, সেই জন্য যাওয়াও হয় না, আড্ডা দেওয়াও হয় না। তারপর এক এক করে দেখো মাসিরাও যুক্ত হলো। মেজো মাসি তো আমাদের সঙ্গেই এসছে, তারপর পুচকন মাসি, হাসি দেখো না,
আর সব দাঁত বের করে হাসছে। সবাই মিলে আমরা গল্প করছিলাম। এবার দেখো সিনটির দাদু বিল্লুটাকে নিয়ে পুচকর মাসির সঙ্গে একটু খুনসুটি করছে। সিনটিকে এখানে ওর আম্মা খাইয়ে দিচ্ছে। ব্যাস আমাদের সময় শেষ, আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ সিনটির সকাল স্কুল রয়েছে। মা আর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম ফ্ল্যাটের সামনে, তারপর একসাথে বাইকে করে চলে এসেছি। বাড়ি চলে আসলাম, আর কি কি প্রাপ্তিযোগ হয়েছে সব তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখন যদি না দেখাই আমি আবার গুছিয়ে কোথায় রেখে দেব, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হবে না। প্রচণ্ড গরম লাগছে জানো তো, আর ভালোও লাগছে না, এনার্জিও নেই। অনেকটা সময় বাইরে ছিলাম। এই কালারটাকে কি বলে আমি জানি না, নীলও নয় কালোও নয়, কীরকম একটা কালার, খুব ভালো লেগেছে, একদম আনকমন কালার। আর এই একটা শাড়ি রানী কালারের শাড়ি, এগুলো কিন্তু সব আমার শাশুড়ি আমাকে পুজোতে গিফট করেছে। এই শাড়িটা একদম আনকমন কালার, আমার ভীষণ ভালো লেগেছে, তাই নিয়েছি। আর বেডশিটটাও গিফট করেছে। কন্টেনার দুটো রাখা ছিল, আমার পছন্দ হয়েছে, নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা এইটুকুই, ভালো থেকো সুস্থ থেকো, টাটা।